সব সময় আপনাকে আমরা বিভিন্ন আমলে দেখেছি, যখনই আপনি সরকারের সমালোচনা করেছেন কিংবা আপনার ব্যক্তিগত মতামত দিয়েছেন, আপনাকে নির্দিষ্ট দলের মুখপাত্র বলা হয়। রাজনৈতিকভাবে কি কোনো দলকে আপনি প্র্যাকটিস করেন কিনা সাংবাদিকতায়? না, সাংবাদিকতায় একটা রাজনীতি করার কোনো অধিকারই নেই আমার। দেখেন, আমি সাংবাদিকতা পড়েছি, সাংবাদিকতা পড়িয়েছি এবং আমি সাংবাদিকতা করি। আমি ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, অনলাইন বলেন, সব জায়গায় আমি কাজ করেছি। সো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটুকু প্রাতিষ্ঠানিক শিক্ষা, মাঠের শিক্ষা সব কিছু মিলে আমি মনে করি যে একজন সাংবাদিক তার অন্য কোনো পেশায় থাকার সুযোগ নাই। বিশেষ করে রাজনীতিতে তার মত থাকবে, তার সে একটা মতামত দেবে, তার মতের সঙ্গে অন্যেরা দ্বিমত করবে, কিন্তু সেই মতটাতেও আবার অসত্য তথ্য থাকতে পারবে না। আমি একটা মত দিচ্ছি, আপনার কাছে সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে, ইন্টারপ্রিটেশন আপনি আপনার মতো করবেন, আমি আমার মতো দেখছি, আপনি আপনার মতো দেখছেন, কিন্তু আপনি খেয়াল করবেন যে সেখানে অসত্য তথ্য আছে কিনা। এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা। আমাদের রাজনীতিক আমাদের যে প্রতিপক্ষ একটা, আমরা একজনকে আরেকজন নিজের আদর্শ দিয়ে চিন্তা করি যে ও যেহেতু আমার আদর্শ ধারণ করে না, সে আমার বিরোধী, সে দেশের বিরোধী, সে আরেকটা রাজনৈতিক দলের সমর্থক। সো আমার ক্ষেত্রে এটা দুর্ভাগ্য বলবো না আমি, আমার সাথে যেটা হয়, আমি মনে করি যে একজন প্রকৃত সাংবাদিকদের এটাই হওয়া উচিত। আমি যে সরকার থাকবে তারই সমালোচনা করব, তার তো গুণগান গাওয়ার আমার দরকার নাই। অবশ্যই তার কিছু ভালো কাজ আছে, সেগুলো আমি প্রশংসা করব, যেটা আমি সব আমলে করে এসেছি। কিন্তু তার মানে এই নয় যে তার গুণগানকে আমার ছাড়িয়ে যেতে হবে, তার সমালোচনাকে আমি চুপ করে থাকবো। সরকার মানে হচ্ছে যে সে ভালো কাজ করবে, খারাপ কাজ করবে, কিন্তু ভালো কাজ করলে সেটা সাংবাদিকতায় অত পাবে না, এটা অ্যাপ্রিসিয়েশন পাবে, কিন্তু সেটা ঢোল বাজানোর দরকার নাই। আপনার তো ভালো কাজের জন্যই আমরা এনেছি। আপনার কাজটা কি? আপনার কাজটা তো ভালো কিছু করা, জনগণের জন্য করা। তো সেখানে যে আপনি করছেন সেটা তো প্লাস পয়েন্ট, আপনি যে করছেন না সেটা হচ্ছে নেগেটিভ জিনিস, সেটা হচ্ছে খারাপ, সেটা নিয়ে কথা বলতে হবে প্রতিটা সাংবাদিকদের এটাই নিয়ে কথা বলতে হবে। আরেকটা কথা আমি বারবার বলি, একজন সাংবাদিকদের কোনো তো দায়িত্ব না যে একটা রাজনৈতিক সরকার আছে, এই সরকারকে ফেলে দেওয়া, এই সরকারকে বা এই সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছে তখন তার পক্ষ নিয়ে তাকে টিকিয়ে রাখা। আমি এটা কয়েকবার উদাহরণ দিচ্ছি, যে শেখ হাসিনা সরকারের পক্ষটা ধরেন আপনি। শেখ হাসিনা সরকার ভালো কাজ করেছে, 2-4টা প্রশংসাও পেয়েছে, খারাপ কাজ করেছে সেগুলোরও নিন্দা পেয়েছে। কিন্তু শেখ হাসিনা যখন জুলাই আন্দোলনে নিয়ে এটা লেজে গোবরে অবস্থা করেছে, তখন উনি যখন অ্যাট্রোসিটিতে চলে গেলেন, পুলিশ যখন অ্যাকশানে চলে গেল, যখন আমাদের ছেলেমেয়েরা যে রাজপথে মারা যাচ্ছিল, এটা তো সাপোর্ট করতে আমি পারি না। সো আমি তখন কি আমার দায়িত্ব যে শেখ হাসিনা তো একটু ভালো কাজ করেছিল তাই তাকে রেখে দিতে হবে, তার জন্য আমার রাস্তায় নামতে হবে? কিন্তু আমি দেখলাম সেটা আমাদের একদল সাংবাদিক গেল প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার জন্য, কিভাবে সরকারকে টিকিয়ে রাখা যায় সে পরামর্শ দিল। আবার আরেক দল লোক কিভাবে এই সরকারকে ফেলে দেওয়া যায় প্রোপাগান্ডা দিয়ে, নানা বিকৃত তথ্য দিয়ে সাংবাদিকতা করছে। আমি মনে করি যে সাংবাদিকদের কোনো পক্ষ নেওয়াই উচিত না। সরকার টিকিয়ে রাখবে কিংবা সরকার ফেলে দেবে সেই দায়িত্ব জনগণের, যারা রাজপথে থাকে তাদের, সেই দায়িত্ব রাজনীতিবিদরা কিন্তু জনগণের প্রতিনিধি, তারা একেবারে জেনুইনলি সাংবিধানিকভাবে জনগণের প্রতিনিধি। তো জনগণের প্রতিনিধিরা যেটা করবে সেটাই হবে। আমার আপনার এখানে মাথা ঘামানোর প্রয়োজন নয়। আমি সাংবাদিক হিসাবে আমি শুধু সত্যটা তুলে ধরবো, আমি সাংবাদিক হিসাবে তথ্যটা তুলে ধরবো। এখন তথ্যটা আপনি কিভাবে নেবেন সেটা আপনার উপরে।